নদীর পাড়ে খেয়াঘাটের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের ডাসা নদীর কুমিরমারি এলাকার ঘটনা। এখানে কুমিরমারি খেয়াঘাটে একটি জেটিঘাট ছিল, কিন্তু বছর 6 আগে জেটিঘাটের মাঝখান দিয়ে ভেঙে জেটি থেকে ঘাট আলাদা হয়ে যায়। ফলে নৌকা থেকে মানুষের ওঠানামা খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী এখান থেকে পার করতে হয়। এছাড়াও বিভিন্ন কাজে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে। খেয়াঘাট না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে। বয়স্ক মানুষ, অসুস্থ রোগী, স্কুল পড়ুয়াদের যাতায়াতের যথেষ্ট সমস্যা হয়। নদীর পাড়ে মাটির উপর কিছু ইট বিছিয়ে যেমন তেমন করে প্রাণের ঝুঁকি নিয়ে দৈনন্দিন যাতায়াত করতে হয় হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষের। এলাকার মানুষ বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক সবাইকে জানিয়েছে, কিন্তু আজ 6 বছর কেটে গেলেও কোনো সুরাহা হয়নি। অগত্যা আজ এলাকার মানুষ নদীর ধারে বিক্ষোভ দেখাতে বাধ্য হলো। যদিও এই বিষয়ে রূপমারি পঞ্চায়েতের উপপ্রধান তপন কুমার মণ্ডল সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, সত্যি কুমিরমারি খেয়াঘাটে খুবই সমস্যা। যেটি ভেঙে গেছে, মানুষের দুর্ভোগের শেষ নেই। প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে। আমি এর আগেও কয়েকবার জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন। সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভালোভাবে মানে খেয়ে উঠানামা করতে পারি না, আমাদের কোনো খুব অসুবিধা হয়। আমরা চাই যে একটা ভালো ঘাট হোক, আমরা সেইভাবে চলাফেরা করব। কতদিন ধরে এরকম আমাদের এই যে খেয়াঘাটটা আছে সামনে, যতটা রানিং যে সব পথযাত্রীরা আসতে পার হতে খুব সমস্যা। কেউ কার হাত পা ভেঙে যাচ্ছে, কেউ বাইক ড্রাইভার নিয়ে যখন গাড়িটা নিয়ে তুলতে পারছে না। মানে নানান রকম সমস্যা আছে। স্কুলের পারাবারের সমস্যা আছে। আমাদের এলাকায় যখন মানুষজন ঠিকভাবে চলতে পারে না, যেতে পারে না। রুগী অসুস্থ মানুষ থাকলে মানে অসুবিধা হয় ঘাটের কারণে, বিশেষ করে জেটি ঘাটটার কারণে। এতটাই খারাপ, আজকের 5-7 বছর ধরে হয়ে গেছে জেটি ঘাট ওইভাবে পড়েই আছে। এবং বাইক নিয়ে আমরা যে ওই পারে যাবো, বাইক নিয়ে যেতেও পারি না, রিস্কের ব্যাপার। যখন ভাটা আসে তখন অনেকটাই নিচু নেমে থাকে, যাওয়াই যায় না। কুমিরমারির এই সমস্যাটা দীর্ঘদিনের। আমি বারবার এসডিবি বা বিডিও সাহেবকে বলেছি যে খেয়া পারাপারের প্রচণ্ড অসুবিধা হয়। এখানে যে জেটিটা ছিল সেটা রিভার ব্যাঙ্ক থেকে অনেকটা দূরে চলে গেছে এবং সেটা অ্যাবেন্ডন ঘোষণা করা হয়েছে। কিন্তু নতুন করে জেটি ঘাটের দাবিতে আমরা বেশ কয়েকবার সুপারের সিটি বা ফোন করে জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। নিত্যযাত্রী তারা প্রত্যেক দিন কাদায় নেমে এবং বাঁশের সাঁকোর উপর দিয়ে পা পিছলে অনেকে পড়েও গেছে এবং বাইক পারাপারের সত্যিকারেই খুব অসুবিধা হচ্ছে। যাতে অবিলম্বে ওখানে নতুন জেটি তৈরি হয়, তার জন্যে আমি মানে এসডিবি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব।